আরেকটা হতে পারে অলরেডি একটা ম্যাপ আছে, সেম লোকেশনের অলরেডি একটা ম্যাপ আছে, সেই ম্যাপের কোঅর্ডিনেট সিস্টেম দেওয়া আছে। ওই ম্যাপে একটা এরকম কর্নার টাইপের কোনো জায়গা সিলেক্ট করবেন, খুঁজলেন, যার ওখান থেকে ওই ম্যাপ থেকে ওই কোঅর্ডিনেট সিস্টেম থেকে ওই পয়েন্টের ভ্যালুটা আপনি জানতে পারবেন, তাহলে আপনি ওটা ব্যবহার করতে পারেন। এইবার আমাদের সবগুলো পয়েন্ট গুলো দেওয়া হয়েছে, সে অটো অ্যাডজাস্ট করে দেখিয়েছে, বাট এখনো এই ইমেজটাকে বলি, কারণ এটা এখনো ডেটাও বলা যেতে পারে এটাকে। এটা একটা ভেক্টর ডেটা ছিল, এখন ইমেজে কনভার্ট করা হয়েছে। এখন এইটাকে এখনো আমরা করতে পারিনি, আপডেট করতে পারিনি। এখন জিও রেফারেন্সিং এখানে যাবে, আমাদের দুইটা জিনিস আছে, আপডেট জিও রেফারেন্সিং। আপডেট জিও রেফারেন্সিং করলে কি হবে, এই ইমেজটাতেই আমরা যে জিও রেফারেন্স করেছি সেটা ব্যবহৃত হবে। আর যদি রেকটিফাই করি তাহলে নতুন একটা ইমেজ তৈরি হবে। রেকটিফাই করলে নতুন একটা ইমেজ তৈরি হবে, যেটা জিও রেফারেন্স। আর একটা বিষয় এখানে একটু যদি আমরা জুম করে খেয়াল করে দেখেন, এই যে ব্লু লাইন গুলো আছে, এটা হচ্ছে রেসিডুয়াল, মানে কতটুকু শেষ করে গিয়েছে এটা আপনি দেখতে পাচ্ছেন। অনেক ক্ষেত্রে ভুল হলে এটা অনেক বেশি ডিস্টর্ট হয়ে যায়। আমরা রেকটিফাই ক্লিক করি, রেকটিফাই ক্লিক করলাম, সেল সাইজ আছে, ডেটার কত বিটে ডেটা আছে, সবকিছু নিয়ারেস্ট নেইবার স্যাম্পল, স্যাম্পল টাইপ কোথায় সেভ করতেছি দেখেন। আমাদের ডিফল্ট জিও ডেটাবেস যেখানে আছে এখানে সেভ হচ্ছে ক্লাস 2, নাম আনোয়ারা, ঠিক আছে, আনোয়ারা 1 নাম আমরা চাইলে চেঞ্জ করতে পারি, কোনো কম্প্রেস করতেছে না, আর বাকিটা জাস্ট ডিফল্ট আছে, সেভ করতেছি। আমাদের এখন এই ইমেজের ক্ষেত্রে আমরা যে প্রপার্টিতে যাই, যেটা আনোয়ারা আছে, প্রপার্টিতে যাই, তাহলে দেখতে পাচ্ছি এটা আমাদের কোথাকার লোকেশনের, যে লেকচার 2 তে আমাদের যে ডেটা ফোল্ডার আপনাদের দিয়েছি সেই ইমেজটাই রয়ে গেছে, এটা কিন্তু আপডেট হয়নি। নতুন যে ইমেজ তৈরি হয়েছে সেটা হচ্ছে আমাদের জিও ডেটাবেসের মধ্যে। জিও ডেটাবেস আমাদের ক্লাস 2 কোথায়, এই যে এখানে। হ্যাঁ, এটা কি ক্লাস 2? এখানে কোথাও একটু তৈরি হয়েছে। এখন আমরা এটাকে আপডেট করে নিই, আমরা যদি এটাকে ব্যবহার করবো আমরা আপডেট করে ফেলি, রেকটিফাই তো করে আমরা সেভ করতে পারবো, এখন আপডেট করে ফেলি, আপডেট হয়ে গেছে। তাহলে আমাদের এই ইমেজটা পুরোপুরি জিও রেফারেন্সড হয়ে গেছে, এবং হয়ে যাওয়ার পরে আমাদের আর এইগুলো আর নাই। তাহলে আমাদের ইমেজটা কিভাবে জিও ডেটাবেস করতে হয়, এই জিও রেফারেন্স করতে হয়, আশা করি আপনারা শিখতে পারছেন। আমি গুগল আর্থ থেকে একটু দেখাচ্ছি এইখান থেকে ইমেজ নিয়ে আমি কিভাবে জিও রেফারেন্স করব।